সম্প্রতি কলকাতার বুকে ঘটে গিয়েছে আরও একটি গণধর্ষণের ঘটনা। এই ঘটনায় ফের বিরোধীদের খোঁচা শাসক দলের নেতৃত্বদের। প্রতি মুহূর্তে বিরোধীদের নিশানায় পড়ে তারা এখন মেজাজও হারাচ্ছেন। তার উদাহরণস্বরূপ এবার কসবা ল কলেজে ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনায় এক আজব তত্ত্ব খাড়া করলেন শাসক দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। 25 জুন কসবা সাউথ ক্যালকাটা ল কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের ঘটনা পুলিশ প্রশাসনের পক্ষে আটকানো সম্ভব নয়। এই ধরনের ঘটনা আটকাতে গেলে পুরুষদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। পুরুষদের মানসিকতার পরিবর্তন হলে তবেই এই ধরনের ঘটনা ঠেকানো সম্ভব। এই মুহূর্তে এই ধরনের যুক্তি দিতেই দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূলের অন্যান্য নেতৃত্বদেরও। আর এই যুক্তি দিতে গিয়েও সংবাদ মাধ্যমের সামনে কথার খেই হারাতে হচ্ছে তাদের। একইভাবে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও বিচলিত হয়ে সাংবাদিকদের উপর চোটে গিয়ে বলতে শোনা গেল, বন্ধু যদি বন্ধুকে ধর্ষণ করে তবে পুলিশ প্রশাসন কি করবে? এবার শুনুন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই আজব তত্ত্ব। জানি না যদি কোথাও হয়ে থাকে, আমি ঘটনাটার সম্বন্ধে এখনো ওয়াকিবহাল না। নিঃসন্দেহে অন্যায় করা হয়েছে, কারা করেছে, যে করেছে তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। বারবার আমি এক কথাই বলছি যে এই সমস্ত ক্রিমিনালিটি, মলেস্টেশন, এটা কারা করে? কিছু পুরুষ করে। তা মহিলাদের লড়াইটা কাদের বিরুদ্ধে? যারা এই পারভার্টেড টাইপের পুরুষ, তাদের বিরুদ্ধে লড়াই করা উচিত। রাত জাগো দিন জাগো, নিরাপত্তার কি আছে? সব জায়গায় তো একই অবস্থা। পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে। আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে, আপনি নিয়ে মাইক নিয়ে এসছেন আমরা মিডিয়া থেকে, নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে? কলেজে শিক্ষা প্রতিষ্ঠান, আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে? আপনি বলুন না। নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে। সেখানে সহকর্মীরাই করছে, তাহলে অন্যায়টা কারা করছে? কলেজ কর্তৃপক্ষ সবাইকারই দেওয়া উচিত, কিন্তু আগের দোষটা কার? আগের দোষটা তো তার সব। ভাই আপনি আমাকে বলতে দেবেন না, আপনি আপনার মতো প্রশ্ন করবেন। আপনাকে এজেন্ডা করে দিয়েছে, আপনি পলিটিক্যাল কোশ্চেনের দিকে যাচ্ছেন। না, যেটা হচ্ছে আমিও তো সেটা বলছি। কে করেছে? সহপাঠীরা করেছে। হ্যাঁ, প্রাক্তনরা ঢুকলো কি করে? তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখন সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে। প্রাক্তনও আর যাই হোক, সে তো ছাত্র, সে তো পুরুষ। সেই পুরুষদের বিরুদ্ধে কেন মহিলারা লড়ছে না? কলেজ কর্তৃপক্ষ তো আর সরকার নয়। কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না করতে হয়, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। আরে সরকারি বলতে সব জায়গায় কি পুলিশ গাড়ি থাকবে? আপনারা বলছেন যে প্রতিটা ইনস্টিটিউশনে পুলিশ গাড়ি থাকবে, এটা তো হয় না। এটা কি হয় বলুন? এটা তো হয় না। তাহলে যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে, কাদের সঙ্গে ঘুরছে না। এটা তো মানসিকতার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ হবে না। এটাকে কোনো আইন চাপা দিয়ে, আইন দিয়ে, পুলিশ দিয়ে এ করে হবে না। এটা মানসিকতার পরিবর্তন থাকতে হবে। পরিবর্তন চাই, মানসিকতার পরিবর্তন। শুক্রবারের ঘটনার পরে কল্যাণ মন্তব্য করেছিলেন, যদি কোনো বন্ধু তার বান্ধবীকে ধর্ষণ করে সেক্ষেত্রে নিরাপত্তা কি বা করতে পারে। তখন থেকেই বিতর্কের সূত্রপাত। এরপর তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে প্রকাশ্যেই জানিয়ে দেয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য তার একান্ত ব্যক্তিগত। দল এই মন্তব্যগুলিকে কোনোভাবেই সমর্থন করে না। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার ফের বিতর্কিত মন্তব্য করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কসবা গণধর্ষণের ঘটনা প্রসঙ্গে তার দাবি, মেয়েটি ওখানে না গেলে এই ঘটনা ঘটতই না। যদি যাওয়ার সময় কাউকে বলে যেত, দুজন বান্ধবীকে সঙ্গে নিয়ে যেত, তাহলে এই ঘটনা ঘটত না। যে ব্যক্তি এই ঘৃণ্য কাজ করেছে সে পরিস্থিতির সুযোগ নিয়েছে। স্বাভাবিকভাবে এই মন্তব্যকে ঘিরে শোরগোল শুরু হয় রাজ্য রাজনীতিতে।
আপনি জানতেন যে আজকে কলেজ বন্ধ, পরীক্ষা চলছে, কেউ নেই, আপনাকে বলেছে মেয়েদের বিভাগে সাধারণ সম্পাদক। এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার চারটি বন্ধু নিয়ে গেলেন, আপনার মা বাবাকে নিলেন না, আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। প্রসঙ্গত, গত বুধবার কসবা ল কলেজে শাসক দলের ছাত্র সংগঠনের এক নেতার বিরুদ্ধে সহপাঠী ছাত্রীকে গার্ডরুমে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠে। ছাত্র সংসদের নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা, তোলাবাজরা, ধর্ষণকারীরা, এবং এদের প্রত্যেকের বয়স 30 ঊর্ধ্ব, কেউ কেউ 50 ঊর্ধ্ব আছে। এদের সবাই বিবাহিত, এদের 2-3টে করে বাচ্চা আছে। এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাংয়ের লোকেরা। অতএব এর সলিউশন একটাই, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। এর কোনো সলিউশন নেই, এটা ননস্টপ চলছে, চলতেও থাকবে। এর সলিউশন একটাই, আপনি একে খুঁজছেন, তাকে খুঁজছেন, ইস্যু ভিত্তিক 3 দিন টকশো করবেন, 5টা মিছিল হবে, মিটিং হবে, সব। এটা সলিউশন নয়, সলিউশন একটাই, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। ইউনিয়ন রুমগুলোতে একদম অসামাজিক কার্যকলাপের আখড়া, ইউনিয়ন রুমগুলো খোলার কে পারমিশন? আপনি অধিকাংশ জায়গায় অধ্যক্ষরা ভয়ে এবং চাপে থাকে, আর অনেক জায়গায় স্পাইনলেস অধ্যক্ষরা আছেন যাদের যোগ্যতা নেই অধ্যক্ষ হওয়ার। ঋত্য বসুরা যোগ্যতা তাদেরকে করেছেন। বিকাশ ভবন থেকে তো হয় না, তৃণমূল অফিস থেকে শিক্ষা দপ্তর নিয়ন্ত্রিত হয়, ক্যামাক স্ট্রিট থেকে তালিকা আসে, আপনি করবেন, করার কিচ্ছু নেই। এবং গভর্নিং বডির প্রেসিডেন্টের যদি তালিকা দেখেন, চোর, চিটিংবার, ধর্ষণ, জেহাদি, জঙ্গি, এই লোকেরা সমস্ত গোটা পশ্চিমবাংলার কলেজে বসে আছে। তার পরিণতি যা হওয়ার তাই হচ্ছে। শেষ ছাত্রী নিজেও ছাত্র পরিষদের সদস্যা। নির্যাতিতার অভিযোগ, গার্ডরুমে গেলে তার উপর চড়াও হয় 3 জন, গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হয় তাকে। পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ গ্রেফতার করে মূল অভিযুক্ত আইনজীবী মনোজিৎ মিশ্র সহ কলেজের 2 পড়ুয়া জৈব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে। পরে গ্রেফতার করা হয় এক নিরাপত্তারক্ষীকেও। ব্যুরো রিপোর্ট, নিউজ 4।